দেখেন আসলে কত লেসন হবে? 15 লেসন সময় দূরত্ব। 15 লেসন হবে সময় ও দূরত্ব, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, সময় দূরত্ব থাকবে আজকে। দেখে নাও, দেখো তোমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো 178 পৃষ্ঠা, 178 পৃষ্ঠা। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো সময় ও দূরত্ব, দেখো সময় দূরত্ব দেখো দেওয়া আছে। দেখো অঙ্কটা দেখো দেওয়া আছে 25 মিনিটে যাচ্ছে কতটা? 4000 মিটার। 25 মিনিটে যাচ্ছে কত? 4000 মিটার, ঠিক আছে। আর এখানে কত দেওয়া আছে? দেখো 60 মিনিটে যাবে কত? 60 মিনিটে যাচ্ছে কত? এটা দেখে নাও। অঙ্কটা এই অঙ্ককে বুঝে নে, ঠিক আছে, পরে করবি। দেখ সময় যেটা, দেখ 1 ঘন্টা সমান কত মিনিট বলতে পারবি? 1 ঘন্টা সমান 60 মিনিট। আচ্ছা 1 ঘন্টা সমান কত সেকেন্ড বলতে পারবি? হ্যাঁ, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? হ্যাঁ, কত সেকেন্ড বলতে পারবি? 60 গুণ 60 মানে কত হচ্ছে টোটাল? 3600 মানে 3600 সেকেন্ড, ঠিক আছে। বুঝতে পারছিস? এটা কিন্তু মাথায় রাখবি যে যখনই বলবে 1 ঘন্টা সমান কত সেকেন্ড বা 1 ঘন্টা কতটা যায়, তখন কি করবে? এই 3600কে গুণ করতে হবে, ঠিক আছে, অনেক জায়গায়। তাহলে কি আসছে? দেখো 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখ 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত মিটার? 1 km সমান কত মিটার বলতে পারবি? 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার, বোঝা গেছে? 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। এবার দেখ এখানে দেওয়া আছে, দেখ 25 মিনিটে যাচ্ছে কতটা? 4000 কিলোমিটার। তার মানে কত কিলোমিটার যাচ্ছে বলতো? 4000 কিলোমিটার। হ্যাঁ, তার মানে হচ্ছে 4 কিলোমিটার যাচ্ছে। 25 মিনিটে যাচ্ছে কতটা? 4 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে কত? তাহলে 60 মিনিটে যাবে কত, সেটা বার করতে পারি। তাহলে এটাকে আমরা দুইভাবে করতে পারি অঙ্কটা। দেখো এটাকে আমরা কি করতে পারি? দেখো 25:60 সমানুপাত কত আছে? দেখো 4000 আছে, আর এখানে কত? 4000, এখানে কত ধরে নেবো? এখানটা ধরে নেবো কত? এক্স, ঠিক আছে। তাই বলেছিলাম কি যে আমাদের সূত্র কেমন ছিল, যে প্রথম আর কত চতুর্থ লিখবা কত, তাই তো নাকি? প্রথমের সাথে চতুর্থ হয়, তাহলে এখানে লিখবা কি? প্রথম রাশি গুণ কত রাশি? চতুর্থ রাশি, ঠিক আছে। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। আর এখানে সমান সমান কী হবে? সমান বলো কী হবে? 25 মানে কত? দ্বিতীয় রাশি ইন্টু কে? তৃতীয় রাশি, ঠিক আছে। এবার দেখে নাও। হ্যাঁ, আচ্ছা এবার লিখলাম না, ওটা সংখ্যায় লিখছি, নাহলে অনেকটা সময় লাগবে। তাহলে প্রথমে ইন্টু কত আসে? চতুর্থ রাশি না? তাহলে আমরা কী করবো? তাহলে এখানে দেখো 25-এর সাথে এক্স গুণ করলে কত হয়? 25, তাই তো নাকি? 25x হয়। এবার দেখে নাও সমান আছে না? সমান দাও। এবার দেখে নাও দ্বিতীয় রাশির সঙ্গে চতুর্থ রাশি তৃতীয় রাশি গুণ করলে কত হয়? মানে 60 গুণ কত আসছে? 4000 আসছে না? তাই তো। এবার দেখো এক্সট্রাকে রেখে দাও বাম সাইডে, তাহলে কত আসে? দেখো এই 25টা ওদিকে চলে গেলে কী হচ্ছে? এখানে গুণের সম্পর্ক আছে না? তো ওদিকে গেলে কী হচ্ছে? ভাগের সম্পর্ক। তো এখানে কত হবে বলো? 60 গুণ কত? 4000 বাই কত? এই 25টা এখানে চলে আসছে, তাই তো। এবার দেখো এটা কাটাকুটি করে কত আসে? দেখো 5×5 কত? 25, আর 5×12 কত? 60। আর দেখো 50টা কত? 40, আর এখানে দুটো শূন্য মানে কত আসে? দেখো 8×8 কত? 96, মানে কত আসছে? দেখো 96, আর দুটো শূন্য আছে না? এত। বোঝা যাচ্ছে জিনিসটা? বুঝতে পেরেছিস? তার মানে কি 9 কিলোমিটার 600 মিটার, তাই তো নাকি? 9 কিমি 600 মিটার। মানে এটাকে যদি কিলোমিটার কনভার্ট করতে চাও তাহলে কী হবে? হ্যাঁ, কী করে করতে হবে? সেটাকে করতে গেলে দেখো 1000 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে কত আসছে? পয়েন্টটা কোথাও হবে? এখানে হবে না? তার মানে কত? উত্তর কত হয়? দেখো 9.600 আসছে না? তার মানে কি 9 কিমি 60
মিটার, 600 মিটার, বোঝা গেছে? 9 কিলোমিটার 600 মিটার। কোনো সমস্যা নেই তো? বুঝতে পেরেছিস? অঙ্ক তো করে দেওয়াই আছে, সুতরাং করার দরকার নেই, বুঝি না জিনিসটা। তাহলে এটা বুঝলাম। দেখো পরে অঙ্কটা দেখো, দেখো সময় বলেছে, দেখো এখন পরে দেখো কত পৃষ্ঠাটা 179, পৃষ্ঠা নাম্বার দেখো 179, ঠিক আছে? দেখো আছে, দেখো 20 মিনিটে যাচ্ছে কত 4000 মিটার, তাই না? তো এখানে দেখো 20 মিনিটে যাচ্ছে কত 4000 মিটার, চাইছে কত 60 মিনিটে, 60 মিনিটে যাবে কত? তাহলে কীরকম, প্রথম রাশি ইন্টু কি চতুর্থ রাশি, তাই তো? তারপরে সমান সমান কি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তাই এখানে কীভাবে করবো দেখো, তাহলে এটাকে আমরা যদি অনুপাতে করি তাহলে কীভাবে হবে, এখানে হবে কত, তাহলে 20 কত 60 কত আসছে 4000 x, তাই তো? তাহলে এটা প্রথম, এটা চতুর্থ, তাই তো? কী হবে তাহলে 20x, যেভাবে কাছে দেখো প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি মানে কি 20x সমান সমান কত দেখো দ্বিতীয় ইন্টু কত তৃতীয়, তাহলে কত হচ্ছে 60 গুণ কত 4000। এবার দেখো এক্স এর মান বার করতে বলেছে না, এখানে এক্স এর মান বার করতে হবে, এখানটা এই জায়গাটায় গতের চিহ্ন জায়গাটায়, তার মানে এক্স এর মান বার করতে হলে কী করতে হবে, তাহলে সমান সমান দেখো এইটা বাই এইটা গুণের সম্পর্ক আছে, মানে এদিকে আছে কি ভাগের সম্পর্ক, মানে কত হবে 60 গুণ কত 4000 বাই কত আসছে 20, কটা যাচ্ছে দেখো কত আসছে এটা 30, তাই না? 3 এর কত 12, আর কটা শূন্য আছে এখানে, দুটো শূন্য, তিনটে, মানে এত, তাই তো নাকি? এবার এটাকে যদি আবার তুমি আবার 1000 দিয়ে ভাগ করো তাহলে কী বেরোবে? এটা আছে কিসে বলতো, মিটারে আছে না? এটা যেটা এসে এটা কিসে আছে, এটা মিটার না? মানে আচ্ছা এটা যেটা দেখ এখানে যেটা এই যেটা উত্তর যেটা সেটা কিসে এসছে, মিটারে এসছে না? তাহলে আমাকে যদি এটাকে বলে কিলোমিটারে আনতে তখন কী করবে, তার মানে কি 12,000কে কী করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, কারণ কি 1 কিলোমিটার সমান সমান কত 1000 মিটার, তার জন্য 1000 দিয়ে ভাগ করলে কী আসছে দেখো, এখানে 3টে শূন্য কেটে যাচ্ছে, এবং 3 শূন্য কেটে গিয়ে কী হচ্ছে 12 থাকছে না, মানে কি 12 km, বোঝা যাচ্ছে? 12 কিলোমিটার তো বলে কোনো সমস্যা? এটা তো গেল এইভাবে। আর একটা দেখো আরেকটা ভাবে যে করা যায়, যে সেটা হচ্ছে দেখো আরেকটা ভাবে করা যায়, এটা হচ্ছে ঐকিক নিয়মে লিখতে হবে। দেখো যে 20 মিনিটে যদি 4000 মিটার যায়, এখানে লিখবা কি, এটা আলাদা অঙ্ক, ঠিক আছে? দেখো 20 মিনিটে যায় কতটা 4000 মিটার, তাই তো? তাহলে 1 মিনিটে যাবে কতটা, তাহলে 4000 বাই কত 20। এবার দেখো চেয়েছে কতটা 60 মিনিট না, তাহলে 60 মিনিটে যাবে কতটা যাচ্ছে, তাহলে 4000 বাই 20 ইন্টু 60, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, দেখো 2 দুগুণে কত 3 দুগুণে 6, 3 4 কত আসছে 12, 3টে শূন্য, তাই তো? সেই কীরকম আসছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? তাহলে আমরা এইভাবে করতে পারি অনুপাত, এটাকে এইভাবে করা যেতে পারে বা এটাভাবে করা যেতে পারে, ঠিক আছে? এটা মুসলাম, তাহলে টোটালটা মুসলাম। দেখো পরে অঙ্কটা কি আছে, দেখো এখান থেকে শুরু হচ্ছে, দেখো অঙ্ক এটা কত পৃষ্ঠা 180 পৃষ্ঠা 180 পৃষ্ঠা, ঠিক আছে? দেখো সময় দেখো দেওয়া আছে, দেখো প্রথম অঙ্ক এটা, ঠিক আছে? প্রথম অঙ্ক দেখে না বলছে, দেখো 30 মিনিটে যাচ্ছে কতটা 4500, 4050, তা 30 মিনিটে যাচ্ছে কতটা 4050, তাই তো? চাইছে কতটা 1 মিনিটে, 1 মিনিটে যাবে কতটা, তাই তো? তো এটাও সেম কীরকম লিখবে, কত 30 কত 30:1 মানে এটা সমানুপাতিক চিহ্ন, তাই তো? এখানে কত আছে 4050 কত আসছে এক্স, এইটার সাথে এটা এক্সটা গুণ হলে কত আসছে 30x, তাই তো? সমান সমান কত 1:30,
1:, কত আসছে 4050, তাই তো? এক্স এর মান কতবার কত, এই 30টা এদিকে চলে যাচ্ছে, 1 × 4050 বাই কত 30, তো 3 3 এই 0 0 কেটে যাচ্ছে, তাই তো? 3 দিয়ে কাটো, দেখো 3 1 3, 3 3 9, 3 পাচ্ছে 15, মানে কত আসছে 135, তাই তো নাকি? উত্তর কত হবে 135 এত মিটার, নাকি কী আছে, কী চেয়েছে ওখানে, মিটার চেয়েছিল, ঠিক আছে, হ্যাঁ মিটার, মানে এক, মানে কি উত্তর চেয়েছিল যে 1 মিনিট 1 মিনিটে নাকি, হ্যাঁ 1 মিনিটে কত মিটার যাবে, তার কারণ কী হবে উত্তর, 1 মিনিটে যাবে কত 135 মিটার, ঠিক আছে, বোঝা গেছে? পরেরটা দেখে নাও, তাহলে এটাকে তোমরা এখান থেকে না, এটা কী ধরনের সমানুপাতিক দেখে নাও, এটা সমান, মানে এটা দেখো এটা ব্যস্তানুপাতিক না সমানুপাতিক, এটা চিনবে কীভাবে দেখে নাও, 30 মিনিটে যাচ্ছে কতটা 4500, 4050, 1 মিনিটে যাবে কম না বেশি, কম যাবে নিশ্চয়, 30 মিনিটে যাচ্ছে এতটা, তাহলে 1 মিনিট নিশ্চয় কম যাবে, তার মানে কি এখানে দেখো কমে গেছে না, 30 হয়ে গেছে, কত 1 হয়ে গেছে এটা, আর এখান থেকে নাও, তাহলে এখানে কম যাচ্ছে না, তাহলে উত্তরটা বলে যাচ্ছে কম হবে না বেশি হবে, কম হবে, তার মানে কি এটা কমে যাচ্ছে। দেখো যদি দুটো তীর চিহ্ন যদি দুটোই নেমে যায় বা দুটোই উপরে উঠে যায়, তাহলে মাথায় রাখবে ওটা হচ্ছে কী হবে, সমানুপাতিক হবে। আর যদি এরকম হয় যে একটা উঠেছে একটা কমে গেছে, নিচে মানে একটা উপরে উঠে গেছে একটা নিচে নেমে গেছে, তাই তো? মনে করো জোন দিনের যে অঙ্কগুলো হয়, মনে করো আমি একটা অঙ্কটা করে দিচ্ছি এখানে, জোন আর দিনের অঙ্ক কেমন হয় বলো, 5 দিনে মনে করো হচ্ছে 5 জন লোক করে 10 দিনে একটা কাজ শেষ করে, তাই তো? আর মনে করো হচ্ছে 10 জন লোকের কাজটা করতে কতদিন সময় লাগবে, তাই তো? 10 জন যদি কাজটা করে, 5 জনে যদি 10 দিন লাগে, তাহলে 10 জনের কদিন লাগবে, 5 জনের লাগছে 10 দিন, কম দিন লাগবে না? তার মানে কি এখানে দেখ 5টা হয়ে গেছে 10, মানে কি বেড়েছে এখানটায়, তাই তো? তাহলে এখানে উত্তরটা যেটা হবে বলে 10-এর চেয়ে কম হবে না বেশি হবে, কম হবে, তার মানে কি এটা কমে যাচ্ছে, মানে কি নিচেরটা তীর চিহ্নটা কোন দিকে যাচ্ছে, নিচে নামছে, তার মানে কি একটা তীর চিহ্ন উপরে একটা তীর চিহ্ন নিচে, তার মানে এটা কী সম্পর্ক, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাই এইভাবে বার করতে পারবি যে কোনটা ব্যস্ত কোনটা সরল সম্পর্ক, বোঝা গেছে জিনিসটা? তারপরটা দেখে নাও, তাহলে এটা বুঝলাম, দেখে নাও এখানে 150 মিটার যাচ্ছে কতটা 1 মিনিটে, তাই তো? 150 মিটার যাচ্ছে 150 মিনিটে, আচ্ছা এটা দূরত্ব আছে, তো টোটালটা মুছতে হবে, আচ্ছা এখানে কি আছে দূরত্ব, তাই তো? দূরত্ব, আর এখানে কি আছে সময়, তাই তো? বলো কী হবে বলো, তাহলে 150 মিটার যাচ্ছে কতটা, কত সময় 1 মিনিটে, চাইছে কি 4050, তাহলে বলো এটাও একই রকম হবে, 150 এখানে কত হয় বলো, 150 কত 4050, তাই তো? ডবল ইস্টু দাও, কত আসছে 1, আর এখানে ইস্টু কত এক্স, এখানটা কত হবে জানতে চাইছে, তাই তো? বলো কী হবে, তাহলে এইটার সাথে এটা গুণ মানে কত হচ্ছে 150 এক্স সমান কত 4050 × 1, আর এক্স এর মান সমান কত, তাহলে 4050 কি 4050 কি 4050 আছে নাকি, এটা গুণ করলে তো এটাই হয়, তাহলে এটা নিচে কত চলে যাচ্ছে 150, তাই তো নাকি? 0 0 কেটে যাচ্ছে, 3 5 15, আর এখানে 3 1 3, 3 3 9, 3 5 15, কত 135, তাই তো নাকি? কত আসছে দেখো 13, 3 1 3 4 12, 3 5 15, মানে কত 45 আসছে, 45, মানে কত হবে উত্তরটা এখানে, যে 150 মিটার দূরত্ব যদি 1 মিনিটে যায়, তাহলে এত মিটার দূরত্ব যাবে কত 45 মিনিটে, বোঝা গেছে জিনিসটা? বুঝতে পেরেছিস উত্তর? তা এসছে তো নাকি, কত এসছে 27 এসছে দেখছি, আর কী করলাম তাহলে, উল্টো পাল্টা করলাম নাকি? 3 1 3 4 12, 3 5 15, কোথায় ভুল করলাম, এই এখানে তো শূন্য কাটিনি তো, দাঁড়া এখানে কাটা ভুল করেছি,
5 4 0 কত 5 0, তাই তো? এখানে কত আসছে 150। এটা কেটে দাও, 0 0 কেটে দাও। এবার দেখে না কত আসে, 15 দিয়ে কাটা একেবারে, ঠিক আছে? 15 দুগুণ কত, 3 15 দুগুণ কত 30 না? তাহলে এখানে কত আসছে, এখান থেকে 10 আসছে, আর 7 15 কত 105, তাহলে কত আসছে টোটাল 27। এত এত মিনিট, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? পরেরটা দেখে নাও, 3-এর দাগ দেখে নাও, 3-এর দাগ। এটা কত দাগ ছিল? এটা 2-এর দাগ ছিল। 3-এর দাগ দেখে নাও, 3-এর দাগ দেখে নাও, মুসলাম এটা। দেখে নাও, এই কে কথা বলছে রে? এটা ধোলাই খাবে এটা। দেখে নাও সময়, দেখে নাও সময় কত হচ্ছে, মিনিট। এখানে আছে মিনিট, এখানে কত হচ্ছে দূরত্ব, তাই তো? দেখে না তাহলে কত, 1 মিনিটে যাচ্ছে কতটা, 150 মিটার। এখানে চাইছে কত, 25 মিনিটে যাবে কতটা, তাই তো? তাহলে এটা একই রকমভাবে করতে পারে, কত 1:25 সমানুপাত 150 কত এক্স। তাহলে এক্স এককে কত হচ্ছে, এক্স এককে তাহলে এক্সই হবে, এক্স এককে 1x নেওয়ার দরকার নেই, এক্স এককে এক্সই হয়, ঠিক আছে? তাহলে এক্স, আর এটা একটা গুণের সম্পর্ক না, এটা 25 ইন্টু কত হচ্ছে 150, তো এটাকে গুণ করে দাও, যেটা হবে সেটা উত্তর। কত আসছে, কত আসছে তাহলে দেখো। কত আসছে, কত আসছে দাঁড়িয়ে করো। এই তো 40 40 আসছে। কত উত্তর আসছে, 37 50, ঠিক আছে? এখানে দোয়াই তো আছে 37 50, মানে কত 3750, ঠিক আছে? তাহলে এটা গুণ করে যেটা হবে সেটা এখানে লিখবা, ঠিক আছে? গুণ করে তো পারবে করতে, ঠিক আছে? গুণ যেন ভুল নয়, আর অঙ্ক করা ভুল হচ্ছে, ঠিক আছে, কিন্তু গুণ যেন ভুল নয়। পরেরটা দেখে নাও, পরেরটা কত পৃষ্ঠা আছে, 182, 182 পৃষ্ঠা বার করো, 182 পৃষ্ঠা। 182 পৃষ্ঠা কি বলছে দেখো, দেখো একটা ছক করে দেওয়া আছে, দেখো এখানে ছক করে দেওয়া আছে, এখানে দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব, প্রয়োজনীয় সময়, গতিবেগ, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব, তারপরে কি আছে, প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, আরেকটা কি আছে, গতিবেগ, গতিবেগ, ঠিক আছে? এবার দেখে নাও, এখানে দেখো কি দেওয়া আছে, দেখো 120 কিলোমিটার, 120 কিলোমিটার 5 ঘন্টায়, এই কত কম। তাহলে দেখ 120 কিলোমিটার যদি 5 ঘন্টায় যায়, তাহলে এখানে কি বার করতে, গতিবেগ মানে কি, গতিবেগ মানে হচ্ছে, ভালো করে শুনবে, গতিবেগ মানে হচ্ছে সেই ব্যক্তি বা সেই যে গাড়ি চালাচ্ছে বা যে ড্রাইভ করছে, ঠিক আছে, সে ঘন্টায় কতটা যাচ্ছে সেটা হচ্ছে তার কি হয়, সেটা হচ্ছে গতিবেগ। ঘন্টায় মানে 1 ঘন্টায় সে যতটা রাস্তা যাবে সেটা হচ্ছে তার গতিবেগ, বোঝা যাচ্ছে জিনিসটা? 1 ঘন্টা সে কতটা রাস্তা, যদি মনে করো তুমি সাইকেল চালিয়ে মনে করো 1 ঘন্টা মনে করো 15 কিলোমিটার রাস্তা গেছে, তার তখন ঘন্টায় গতিবেগ কত, তোমার গতিবেগ কত ছিল, 15 কিলোমিটার, বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এখানে দেখো 120 কিলোমিটার 5 ঘন্টায় যদি যায়, তার মানে কি সে 1 ঘন্টায় যতটা যাবে সেটা হচ্ছে তার গতিবেগ বেরোবে। তার মানে কি আমরা যদি 5 দিয়ে 120কে আমরা কী করি, ভাগ করে দিই, তাহলে কত হবে, দেখ কত আসে, এখানে ভাগ করলে কত আসছে 24 না? তাহলে এখানে কত হবে, এত কিলোমিটার, মানে কি 24 কিলোমিটার পার আওয়ার, মানে কি তার ঘন্টায় গতিবেগ কত হবে, 24 কিলোমিটার বেগে, ঠিক আছে? পরেরটা দেখে নাও, কত বলছে, 276 এখানে কত আছে, 6 ঘন্টায়, তাই না? তাই তো? তো 276কে আমরা যদি 6 দিয়ে ভাগ করে, তাহলে যেটা বেরোবে সেটা তার গতিবেগ বেরিয়ে যাবে।
তো 276 বাই কত আসছে 6, তো 4 6 24 আর 6 6 36 কত আসছে 46, তাই না? 36, হ্যাঁ 46। তাহলে এখানে উত্তর কত হবে 46। আর এখানে কি কেএম মানে কিলোমিটার পার আওয়ার, বোঝা যাচ্ছে? 46 কিলোমিটার পার আওয়ার বেগে তার গতিবেগ, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে। পরেরটা কি বলছে দেখো 18 কিলোমিটার, আর এখানে 1 ঘন্টায়। দেখো কারোর গতিবেগ সে তার অতিক্রম মানে সে মনে করো 1 ঘন্টায়, যদি সে 1 ঘন্টায় মনে করো সে 18 কিলোমিটার গেছে, তার মানে তার গতিবেগ কত হবে? 18ই হবে। 18কে 1 দিয়ে যদি ভাগ করেছে কত পাবি? 18ই তো পাবি। তাহলে এখানে কত হবে 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? বোঝা যাচ্ছে নিশ্চয়? এবার দেখে নাও, এটা মুছলাম। এবার দেখে নাও, এবার পরের সাইডটা দেখো, এখানে একটা দেওয়া আছে দেখো 1600 মিটার। দেখো এখানে দেওয়া আছে 1600 মিটার, এটা অতিক্রান্ত দূরত্ব কত আছে দেখো 1600 মিটার, তাই না? আর গতিবেগ কত আছে দেখো, গতিবেগ দেওয়া আছে কত 32 মিটার মিনিট, 32 মিটার পার মিনিট, তাই না? তাহলে এখানে কত হবে বলো? মানে এখানে প্রয়োজনীয় সময়, তার মানে কি দেখো সে যদি 32 মিটার পার মিনিটে, মানে 1 মিনিটে যদি সে 32 মিটার যায়, তাহলে এই যে 1600 মিটার যেতে তার কত সময় লাগবে? হ্যাঁ, 1 মিনিটে যাচ্ছে 32 মিটার, তাহলে এই দূরত্বটা যেতে তার কত সময় লাগবে? কীভাবে কী করবে? এইটাকে এইটা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাচ্ছে, বেরোবে কি না? বেরোবে নিশ্চয়। তাহলে তাহলে এটাকে ভাগ করে দাও, কত আসে দেখো এখানে কত 1600 বাই কত আসছে এটা 32, 16 1 16, আর এখানে কত 100 আছে না, দুটো শূন্য বসে গেল। এখানে কত আসছে 16 2 32, 2 দিয়ে কেটে দাও কত আসছে দেখো 50 না? তার মানে কি প্রয়োজনীয় সময় তাহলে কত লাগবে তার 50, ঠিক আছে? 50 কি ওটা মিনিট, এটা যেটা আসছে সেটা কি আসছে মিনিট না, কারণ এখানে মিনিটে উত্তর ছিল, মিনিটে কোশ্চেন ছিল, তাহলে উত্তরটা কিসে আসবে? মিনিটে আসবে। তার মানে কি 32, তার যদি সে যদি 1 মিনিটে যদি 32 মিটার যায়, তার মানে সে 50 মিনিটে তাহলে কতটা যাবে 1600 মিটার, বোঝা যাচ্ছে নিশ্চয়? দেখুন তাহলে এটা কি আসে দেখো, অঙ্কটা কী ছিল যে 25 কিলোমিটার 80 সেকেন্ডে মিটার পার সেকেন্ড, দেখে না 25 কিলোমিটার যাচ্ছে কত 80 কিলোমিটার 80 মিটার পার সেকেন্ড, তাই না? সেকেন্ডে যাচ্ছে, তার মানে তাই তো। তাহলে সময়টা কত লাগছে? তাহলে সময়টা দেখে নাও, তাহলে এই যে যেটা কিলোমিটার যেটা আছে না, এই কিলোমিটারকে কি করবে মিটারে কনভার্ট করবে, তাহলে কত আসছে? তাহলে এটা 25,000 আসছে না, তাই তো? মানে 25-এর সাথে 1000 গুণ করলে কত 25,000 হয়। এবার দেখেন এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে দেখে নাও, 80 দিয়ে ভাগ করলে কত, এই 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটে দেখো 4 2 কত 8, এখানে কত আসছে 4 2 4 6 24, 4 2 8, আর হচ্ছে 4 5 20, মানে 625। এর 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 600কে 2 দিয়ে ভাগ করলে 300, আর 25কে ভাগ করলে কত হয় 12.5 না? মানে এত সেকেন্ড, মানে এখানে লিখতে হবে কি 312 পয়েন্ট কত 5 সেকেন্ড সময় লাগবে, বোঝা যাচ্ছে জিনিসটা? বুঝতে পেরেছিস? পরেরটা দেখে নাও, পরেরটা কি বলছে দেখো, কি বলছে ওখানে কত 52 কিলোমিটার 1.3 কিমি পার মিনিট, তাই তো? তাহলে 52 কিলোমিটার কি বলছে 1.3 কিলোমিটার, কি বলেছে 1.3 কিমি পার মিনিট, কিমি পার মিনিট, মানে 1 মিনিটে 1.3 কিলোমিটার যাচ্ছে, তাই হোক। দেখো এত কিলোমিটার যাচ্ছে কত 1.3, হ্যাঁ, মানে 52 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে? তার গতিবেগ কত এত কিলোমিটার পার মিনিট, মানে 1 মিনিটে যাচ্ছে অতটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কী করতে পারি, তাহলে 52 বাই কত 1.3 আছে না, শুনছিস? 52 বাই 1.3 আছে, তাহলে এটা কী করবো আমরা পয়েন্টের জন্য এখানে কী হবে 2 দিতে পারি, তাই তো নাকি? এটা কত দেখো 4 তারিখ কত 52, তাই তো? তাহলে এবার দেখো 4 10 কত আসছে 40, এত মিনিট, এখানে কি হবে তাহলে 40 এত মিনিট, এখানে মিনিট ছিল না, তাহলে এখানে কি হবে মিনিট হবে, মানে কি আমরা
যদি 1.3 কিলোমিটার পার সেকেন্ডে যদি মানে কেউ যদি গাড়ি চালায় তাহলে সে কি 40 মিনিটে 52 কিলোমিটার কীভাবে অতিক্রম করবে? বোঝা যাচ্ছে জিনিসটা? এবার দেখে নাও, পরেরটা দেখে নাও। পরেরটা দেখে নাও, পরেরটা। দেখে নাও পরেরটা কি বলছে দেখো। এই আসছে তো, কথা বলছিস কেন পিছনে? দেখ 45 কিলোমিটার পার ঘন্টা। আর এখানে কি বলছে দেখো, প্রয়োজনীয় সময় কত? 1.5। তাহলে এখানে আচ্ছা ওদিক এটা গতিবেগ, সরি ভুল হচ্ছে, এটা 45 কিলোমিটার কি পার এত কিলোমিটার পার ঘন্টা পার আওয়ার। প্রয়োজনীয় সময় কত? 1.5, তাই তো? তাহলে এখানে বার করতে হবে কি অতিক্রান্ত দূরত্ব, তাই তো? তাহলে আমরা যদি 1 ঘন্টায় যদি এত কিলোমিটার যাই তাহলে 1.5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় যাচ্ছে 45 কিলোমিটার, তাহলে 1.5 কি এটা ঘন্টা, এটা ঘন্টায় যেতে কত সময় লাগবে বলো? তাহলে এটা কি গুণ করলে বেড়ে যাচ্ছে না? তাহলে এখানে কত করে? তাহলে 45 গুণ কত? দেখো 1.5 আছে না, তাহলে 1.5 গুণ করে মানে কত? 1.5 পয়েন্টের নিচে কত আছে? পয়েন্টের পাশে কত আছে? একটা সংখ্যা। তাহলে আমরা কী করতে পারি? এটা 10 লিখতে পারি, তাই তো নাকি? তাহলে পয়েন্টটা উঠে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত আসে? 15 কত? 10। এটাকে ভাগ করে দেওয়া কত আসছে? 5 দুগুণে কত? 10, আর 5 নয় কত? 45, তাই তো? এখানে কত আসছে? এটা কত? 9 135, 135 বাই কত আসে? 2। এটাকে ভাগ করে দেওয়া কত আসছে দেখো। তাহলে হচ্ছে 6 দুগুণে কত? 12, 1 নামছে 15, 7 দুগুণে কত? 14। তাহলে এখানে কত আসে? 1 আসে না, তাহলে একটা উপরে উঠে যাচ্ছে আর নিচে হচ্ছে 10, মানে কত আসছে এটা? আচ্ছা এটা পূর্ণ সংখ্যা আনার দরকার নেই, একটা কাজ কর, পয়েন্ট নিয়ে কী করবি? 10 নিবি, তাই তো? 0 আসছে এখানটায়, পয়েন্ট নিয়ে 0। তাহলে এখানে কত আসে? 5 দুগুণ 10, তাহলে কত আসে? 165। এগুলো উত্তর কত হবে? 65 পয়েন্ট কত? 5। বুঝা যাচ্ছে? বুঝতে পেরেছিস? 67.5, সরি 67.5, ঠিক আছে? পরেরটা দেখে না, বলছে দেখো গতিবেগ কত বলেছে? 165। হ্যাঁ 165 কি বলছে এটা? মিটার পার মিনিট, এত মিটার পার মিনিট। আর এখানে কি বলছে? 24 মিনিট। তা দেখে নাও 165, কোনো ব্যক্তি যদি 165 মিটার পার মিনিটে, মানে 1 মিনিটে যদি 165 মিটার যায়, তাহলে এখানে কি 24 মিনিটে তাহলে কত যাবে? কম না বেশি? নিশ্চয়ই বেশি যাবে। তাহলে কী করতে হবে? এটাও গুণ করতে হবে। তাহলে 165 গুণ কত আসে? 24। তাহলে গুণ করে দেয় কত আসে? দেখ 4 5 কত? 20, 2 4 24, আর 2 26, 6 2 6 1 6, এই 4 1 4 আর 2 কত? 6, তাই তো? কত আসে? 5 2 10 0, হাতে 6 2 12 13 3, হাতে দেখছে 1 2 1 3, কত আসে এটা? 3 6 9 3, 3 9 6 0, তাই তো? তো এখানে লেখো 3 9 6 0, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? তাহলে এটার উত্তর কত হবে? 3 9 6 0। বোঝা গেছে? পরেরটা দেখে না, বলছে দেখো গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার কত আসছে? পার ঘন্টা, মানে পার আওয়ার, আর 10 মিনিটে। ভালোভাবে শুনবা, 5 কিলোমিটার পার আওয়ার, এটা কত? এটা মিনিটে। দেখে না, কোনো ব্যক্তি যদি 5 কিলোমিটার পার ঘন্টায় যায়, মানে 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার, তাহলে 10 মিনিটে যাবে কতটা? গুণ করতে হবে না? গুণ তো করতে হবে, কিন্তু দেখে নাও এটা কিন্তু 10 দিয়ে গুণ করলে হবে না, কারণ এটা কিন্তু 10 ঘন্টা বলিনি, মিনিটে বলেছে। বুঝা যাচ্ছে? তাহলে এখানে 5 কিলোমিটারকে আমরা কী করবো? আগে মিটারে কনভার্ট করতে গেছে। তাহলে কত আসছে? 5000 আসছে, ইন্টু কত? দেখ ইন্টু 10 মিনিট আছে না, তাহলে আমরা এটা কী করতে? 10/60 করতে পারি। কেন কি? কারণ 60 মিনিটের 10 ভাগ, 60 মিনিটের 10 মিনিট, তাই তো নাকি?
এটা কেটে যাচ্ছে দেখো কত আসছে দেখো, 2 দিয়ে কাটো কত আসছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6, 3 দিয়ে এটা কাটো দেখো কত আসছে, 3 দিয়ে যাবে কি না, 3 দিয়ে যাবে না, তাহলে এটা গুণ করে দাও কত আসছে দেখো, 5 5 25, তাই না, 2500, আর এখানে কত আছে 3, এটা রেখে দিতে পারো উত্তর, এটা রেখে দিতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছিস, এটা রেখে দিতে পারিস সেখানে। তাহলে এত কি, এত মিটার বা এত কিলোমিটার, এখানে লিখবি কত 2500 বাই কত 3 এত কিমি, বোঝা গেছে, এতটা দূরত্ব সে কি করবে 10 মিনিটে অতিক্রম করবে, বোঝা গেছে আমি কি বলেছি, বুঝতে পেরেছিস, এটাকে ভাগ করে লিখতে পারিস বা এটাকে এইভাবে লিখতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই তো। এবার দেখো পরের অঙ্কগুলো দেখো, এখান থেকে একটু বোঝার আছে অনেকটা। এবার একটু কথা বলবেন না কিন্তু কেউ, ভালো করে শুনবে এগুলো, কারণ এইগুলো কিন্তু না বুঝতে হলে কিন্তু অঙ্ক একটা করতে পারবি না, বলে দিলাম। বলছি দেখো আজ রবিবার, দেখো বলছি অঙ্কটা পড়ছি শোনো, বলছি আজ রবিবার আমি খুব সকালে ঘুম থেকে উঠে কি বাগানে গিয়ে কিছু কাজ তাড়াতাড়ি করে নিয়ে কি 160 মিটার পার মিনিট বেগে সাইকেল চালিয়ে আমার বন্ধু বাড়ি কোথায় গেলাম, পরেশের বাড়িতে গেলাম, ঠিক আছে, এবং পরেশের বাড়িতে যাওয়ার পরে কি পরেশের বাড়ির দূরত্বটা কথা বলে দিয়েছে ওখানে 2.4 কিলোমিটার, ঠিক আছে, ওই যে বাড়ি থেকে ওর বাড়ি থেকে পরেশের বাড়ির দূরত্ব হচ্ছে কত 2.4 কিলোমিটার, ঠিক আছে, বলছে আজ আমিও পরেশ স্টেশনে যাব, ঠিক আছে, কোনো একটা স্যার ম্যাম আসছে তাকে আনতে যাচ্ছে, ঠিক আছে, এবার দেখে নাও অঙ্কটা দেখে নাও, কিন্তু বলছে দেখো কিন্তু পরেশের বাড়ি যাওয়ার পরে সাইকেল খারাপ হয়ে গেল, মানে পরেশের বাড়ি গিয়ে সাইকেল খারাপ হয়ে গেছে, ওখান থেকে কী করছে ওরা স্টেশনে করে যাচ্ছে, স্টেশনে যাবে রিক্সায় করে, ঠিক আছে, এবার দেখে নাও ওদের তাহলে গতিবেগটা কত বলছে দেখো 150 কি মিটার, তাহলে পরের যখনই যাচ্ছিল তার বন্ধু বাড়িতে তখন তার গতিবেগ কত ছিল 160, তাই তো নাকি 160 মিটার পার মিনিট, 1 মিনিটে যাচ্ছিল 160 মিটার, কিন্তু ও যখন রিক্সা যাচ্ছে তখন কি হচ্ছে ওর গতিবেগটা কত আছে 150 মিটার পার মিনিট, ঠিক আছে। তারপর এখানে কী চাইছে দেখো, বলছে পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত হিসাব করে দেখি, ঠিক আছে, কিন্তু এখানে আর একটা বলে দিয়েছি দেখো, তাই বলছে দেখো আমি সাইকেলে করে যে সময় পরেশের বাড়িতে এসেছিলাম, ঠিক আছে, আমি সাইকেলে করে যে সময় পরেশের বাড়িতে এসেছিলাম ওই সময় কি করেছে সে, ওই সময় সে চলে গেছে কোথায় স্টেশনে, বুঝতে পারছি নিশ্চয়। তাহলে দেখে নাও এখানে অঙ্ক করে দেওয়া আছে, জাস্ট নাম্বারগুলোকে ইনপুট করো আর কিছু না। দেখো 4 দাগ দেখো দেওয়া আছে দেখো গতিবেগ, আর এখানে কত দেওয়া আছে দেখো দূরত্ব, ঠিক আছে, দূরত্ব দেখো এখানে দেখো 160 মিটার যাচ্ছে কত 2.4, ভালো করে বুঝবা 2.4 এটা কি কিলোমিটার আছে না, তাই তো, এখানে দেখ 2.4 এটা কিলোমিটার আছে তো, তাহলে কিলোমিটারকে আমরা কিসে করতে হবে, এটাকে মিটারে কনভার্ট করতে হবে, মিটার মানে 2.4কে কী করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, কত আসছে তাহলে 24 আসছে 2400, কেন আসছে 3টে জিরো আসবে কিন্তু একটা জিরো পয়েন্ট আগে চলে আসবে পয়েন্ট, তার জন্য কী হবে 2400 চলে আসছে, বুঝতে পেরেছিস কি, তাহলে এখানে আমরা কী লিখবো, এখানে ডিরেক্ট লিখবো কত 2400 লিখবো, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এবার দেখ এটা হচ্ছে কি, এটা হচ্ছে সে যখনই বন্ধু বাড়িতে সাইকেলে করে যাচ্ছিল তার হচ্ছে গতিবেগ ছিল এটা গাধা, এটা হচ্ছে কি সে যখন তার বন্ধু বাড়িতে যাচ্ছে তখন তার গতিবেগ ছিল 160 মিটার পার মিনিট, আর যখনই সে সাইকেলে করে রিক্সা করে যাচ্ছে তখন তার গতিবেগ কত 150 মিটার পার মিনিট, তাহলে এবার ডিস্টেন্স মানে তার হচ্ছে ওই ডিস্টেন্স মানে ওই বন্ধু বাড়ি থেকে তার যে স্টেশনের দূরত্বটা জানতে চাইছে, ঠিক আছে, তাহলে কীভাবে করবা সে কীরকম, তাহলে কত সেটা বলো 160 কত 150 সমান কত আছে দেখো কত আছে 2400 কত এক্স, তো এটা গুণ হয়ে যাচ্ছে আর এটা গুণ হয়ে যাবে, তাই তো, কত হচ্ছে 160 এক্স সমান কত 150
ইন্টু কত 2400, তাই তো? তাহলে এখানে দেখো এক্স এর মান বার করতে গেলে এটাকে এদিকে নিয়ে গেলে গুণ ভাগ হয়ে যাচ্ছে। কত 150 গুণ কত হচ্ছে 2400 বাই কত 160, কেটে দাও। তাহলে কত আসছে দেখো, 4 4 4 16 আসছে, আর 4 6 24 শূন্য, 4 দিয়ে কাটে দেখো কত হচ্ছে 4 12 5 12 60, তাই না? এই 4 15 60, তাহলে কত 15 আসছে এখানে। এবার দেখে না 15 15 গুণ করলে কত হয় 225, 225 225 আর শূন্য আছে না, তাহলে এখানে শূন্য বসে যাবে। তাহলে কত আসছে 2250, ঠিক আছে? মানে হ্যাঁ 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 ঠিক আছে, এটা কত আসছে 2250। এবার দেখেন এই এত এত কি বলতো, এটা কিসে এসে, এটা কিসে এসছে, মিটারে না কিলোমিটার? মিটারে এসছে না? তাহলে মিটারে যদি আসে তাহলে এটাকে কিলোমিটার আনতে গেলে কী করতে হবে? তাহলে 2250কে কী করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে করলে কত আসে দেখো, তাহলে পয়েন্টটা এই যে 3টে শূন্য ওঠার জন্য কি আছে, পয়েন্টটা কত আসবে? তাহলে উত্তর হবে কত 2.250 হবে না? মানে কত 2 কিলোমিটার 250 মিটার, বুঝতে পারছেন? তার দূরত্ব কত 2 কিলোমিটার 250 মিটার, হয়ে গেল। এবার দেখো একটুখানি বুঝে নাও এখান থেকে, মুসলাম এটা অঙ্কগুলো বুঝে নে, কিন্তু কাজে লাগবে। আর বলছে দেখো সময় বলছে দেখো যে কিন্তু স্টেশনে পৌঁছে দেখি যে একটি 75 মিটার লম্বা একটি ট্রেন কিছুক্ষণ পরে 4.5 সেকেন্ডে আমাকে অতিক্রম করে চলে গেল। 4.5 সেকেন্ডে, ঠিক আছে? এটা বুঝে নাও। দেখো কোনো ট্রেন যদি মানুষ গাছ পোস্ট কোনো কিছু এরকম মানে যার দৈর্ঘ্য আছে, যার উচ্চতা আছে, মানে যে সমস্ত জিনিসদের যাদের উচ্চতা আছে, কোনো ট্রেন যদি তাদেরকে অতিক্রম করে, বল এখানে এই মনে হয় একটা মানুষ, ঠিক আছে? এটা একটা মানুষ, ঠিক আছে? দেখ এই কোনো ট্রেন যদি এই মানুষটাকে অতিক্রম করে, বল তাহলে মানুষটার কি কোনো দৈর্ঘ্য আছে? এই দৈর্ঘ্য আছে কি, উচ্চতা আছে না? তাহলে মানুষের যেহেতু দৈর্ঘ্য নেই, তার মানে কি শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম হচ্ছে এখানে। কি হচ্ছে বুঝতে পারছিস? হ্যাঁ কি না? ট্রেনটা অতিক্রম করছে, তার মানে কি এখানে মানুষটার তো দৈর্ঘ্যই নেই, তার মানে কি এখানে ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। কিন্তু যদি এরকম হতো যে যদি স্টেশন বা মনে করা হচ্ছে স্টেশন আর প্ল্যাটফর্ম, যেটাকে বলে প্ল্যাটফর্ম বা হচ্ছে বা স্টেশন যাই বলিস, যাই হোক, তারপরে কী আসে মনে করা হচ্ছে ব্রিজ বা হচ্ছে মনে করো কোনো টানেল, মানে গুহা, ঠিক আছে? গুহা বা বাড়ির যদি দৈর্ঘ্য থাকে তাও হবে, কারণ বাড়ি তো একটা মানে ধরো অনেকটা লম্বা বাড়ি হতেই পারে, ঠিক আছে? তার যে দৈর্ঘ্য যদি থাকে তাহলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি এরকম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, তাই তো দৈর্ঘ্য হয়, ও তো উচ্চতা মাপা হয় না, মানে তো দৈর্ঘ্য মাপা হয়, ব্রিজের দৈর্ঘ্য হয়, গুহার দৈর্ঘ্য হয়, ঠিক আছে? তাহলে এই সমস্তগুলো মনে করো একটা স্টেশন, এটা একটা স্টেশন, ঠিক আছে? এবার মনে করো এই ট্রেনটা কি করছে, এখান থেকে শুরু হয়েছে, তাই তো এখানে গিয়ে চলে গেছে, এই স্টেশনটা এখান থেকে শুরু করেছে, এখানে গিয়ে চলে গেছে, মানে কি দেখ এর তো নিজের দৈর্ঘ্য, তো এই যে নিজের দৈর্ঘ্য এটা তো অতিক্রম করছে, তার সত্ত্বেও আরেকটা কি দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে না, করছে তো? মানে কি এখানে কি হবে বলতো, তাহলে এখানে মনে করো এটা যদি 150 হয়, তাহলে আমার এর কতটা যেতে হবে বলতো, আর এটা মনে করো 75, তাহলে কতটা যেতে হবে বলো? তাহলে এই ট্রেনের কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? তাহলে 150 যোগ 75, এতটা দূরত্ব অতিক্রম করতে হবে, তাই কি না? ব্যাস, এটা হচ্ছে বোঝার বিষয়। এবার দেখে নাও এখানে কি বলছে, দেখো এবার দেখে নাও
75 মিটার লম্বা একটি ট্রেন 4.5 সেকেন্ডে আমাকে অতিক্রম করলো। তা আমি যদি দাঁড়িয়ে থাকি ওখানে 4.5 সেকেন্ড যদি আমাকে অতিক্রম করে চলে যায়, মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে প্রথমত, ঠিক আছে? আমার কিন্তু অঙ্ক এখানে চাইনি, তো আমি কি বোঝাচ্ছি, ঠিক আছে? এবার দেখে নাও, আমার এখানে চেয়েছে কি যে আমার 1 সেকেন্ডে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে? সাধারণ জিনিস চেয়েছে, ঠিক আছে? তাহলে তোমার অত দেখার দরকার নেই, তুমি কী করবে, সময় এখানে কী আছে, এটা দূরত্ব, তাই তো? দূরত্ব দেখে নাও, 4.5 সেকেন্ডে যদি কি 75 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কতটা করে বলো, কী করতে হবে তাহলে? তাহলে বলো তাড়াতাড়ি বলো। তাহলে 4.5 1, হ্যাঁ, $75 কত এক্স, তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে, মানে কত 4.5 ইন্টু এক্স সমান কত আসছে 1:75, তাই তো? তাহলে এক্স এর মান বার করতে হবে। এখানে কী করবো আমরা, 1 ইন্টু 75 কি কত 75, তাই তো? 75 দাও, এখানে কত আসছে 4.5 না, পয়েন্টের জন্য কী হবে, এখানে 10 হয়ে যাচ্ছে, তাই তো নাকি? এবার দেখ 5 2 10 আর 5 9 কত 45, তাই তো? এ কত আসছে, এটা 9 দিয়ে যাবে, 8 9 72 যাবে না, তাহলে কত আসছে, এটা 9 দিয়ে ভাগ করে দাও, 9 দিয়ে 75কে ভাগ করে দাও, কত আসে দেখো, 75 ভাগ কত, যাক না সমস্যা নেই, আমার তো আসবে না, ঠিক আছে? কি উত্তর কেমন আছে ওটা, বাইতে দেওয়া আছে, আচ্ছা উত্তর ভাগে আছে, তাহলে তাই করো। আচ্ছা, এটা উত্তরটা ভাগে করেছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা করেছে, ঠিকই করছিলাম। এর 9 দিয়ে ভাগ করে দে, এটা কত আসে দেখ, তাহলে 75কে 9 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, 8 9 কত, 8 9 72 আসে না, 72 কত আসে এখানে 3, তাই তো নাকি? হুম, 8 9 72 কত আসছে এখানে, 45 10, কত দিয়ে কাটলাম এটাকে, 5 9 45, তাই তো? আচ্ছা, এখানে আর 2 আছে তো, ঠিক আছে, ঠিকই করছি। এখানে কত আসে, 8 9 কত আসে 72, এবার দেখে নাও 72 এখানে কত আসে, 8 আসছে, এখানে কত আসে আর 3, তাই তো? আচ্ছা, একটা কাজ কর, এইটাকে গুণ করে দে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? গুণ করলে কত আসছে বলতো, 150 আসছে না, তাহলে 150কে 9 দিয়ে ভাগ কর, তাহলে একেবারে মিটে যাবে, তাহলে আবার ওখানে ভাগ করে আবার গুণ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে? ঝামেলা চলে আসবে। তাহলে কত 150, তাহলে কত আসছে দেখো, 9 2 কত আসে 78, বেশি হচ্ছে, কত হবে 9 1 9, কত আসছে এখান থেকে 6, 7 9 8 5 9 5 6 9 54 6 54, তাহলে কত আসে 6, এখানে কত উপরে 6 আর নিচে 9, 3 3 কত, 3 2 কত 6, 3 3 9, কত আসছে 16/2/3, ঠিক আছে? মানে 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে কত এখানে 16/2/3 এত মিটার, বোঝা যাচ্ছে নিশ্চয়? এবার দেখে নাও, আজকে শেষ করতে হবে, না করলে হবে না, পরের দিন নতুন অঙ্ক ধরতে হবে। দেখে নাও, ভালো করে বুঝবা একটু, এবার কিন্তু আর একটু বোঝার বিষয় আছে, বলছি দেখো 6 দাগ দেখে নাও, 6 দাগ দেখো, বলছি দেখো, কিন্তু ওই ট্রেন যদি আমাকে অতিক্রম না করে 125 মিটার লম্বা সেতুকে যদি অতিক্রম করতো, তাহলে কত সময় লাগতো, বুঝতে পারছিস? তাহলে দেখো, আমাকে অতিক্রম না করে কাকে অতিক্রম করছে, একটা সেতুকে, দৈর্ঘ্য কত ছিল 125 মিটার, আমরা এখানে লিখবো কত দেখো, দূরত্ব, আর এখানে কত সময়, তো এখানে লিখবো কত দূরত্ব, এখানে লিখবো কত সময়, তাই তো? এখানে দেখো কী চাইছে এখানটায়, যে কতটা সময় লাগবে, তাই তো? সময় লাগবে মানে সময় চাইছে, এখানটায় বার করতে হবে। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কতটা, মনে আছে 1 সেকেন্ডে যাচ্ছে কতটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তাড়াতাড়ি বলো, 1 সেকেন্ডে যাচ্ছিল কতটা, ওই যে কত 16 কত 50 কত এসেছিলো না, ওখানে 50/3 এসেছিলো না, না কত এসেছিলো এখানে 16 কত 2/3 না, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, যে দূরত্ব মানে কত দেখো 16/2/3 এতটা দূরত্ব অতিক্রম করে কত 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 সময়ে, 1 সেকেন্ডে, তাই তো?
এবার দেখ ওখানে দেখ ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল, ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল, 75 ছিল। কিছু পড়িস নাকি? ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল, 75 মিটার। দেখো তার এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য কত আছে, 75। আর এখানে বলেছে দেখো যে স্টেশনটা বলেছে না এখানে কত দৈর্ঘ্য বলছে, 125। তাহলে 75-এর সাথে 125 যোগ করলে কত হয়, 200। তার মানে কি তার 200 মিটার, আর এখানে কি মিটার, 200 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটা জানতে চাইছি, তাই তো? হ্যাঁ, এখানটা আমি সেটা করছি, দাঁড়া বলছি। হ্যাঁ, এটা বলছিস তো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুই এটা লিখতে পারিস, কোনো সমস্যা নেই। দেখ আমি এটা দেখ, এটা গুণ করে দেখ কত আসে, দেখ 3 ফোনে এটা গুণ করে কত আসে, দেখ 300 কত 48 না, 48। আর এখানে কত 2 আছে না, তো অনেক কত 2, তাহলে কত আসছে 50। আর কত নিচে আছে 3 না, তাহলে এটাই আছে ব্যাপার, কোনো সমস্যা না, ঠিক আছে, কোনো সমস্যা না। তাহলে দেখ এত মিটার যদি 1 সেকেন্ডে যায়, তাহলে এত মিটার কত সেকেন্ডে যাবে, তাই তুমি একই রকম করবে কত, তাহলে এটা দেখো এটাকে লিখতে পারে কত, এটাকে লিখতে পারে 50 বাই কত 3, ঠিক আছে। তাহলে এখানে লিখবা যে 50/3 ইস্টু কত 200 ডবল ইস্টু কত দেখো 1 ইস্টু কত এক্স। এইটার সাথে এটা গুণ মানে কত আসছে 50/3 ইন্টু এক্স সমান সমান কত 200 ইন্টু 1। তো এইটা গুণ করে কত আসছে 50x বাই কত 3 সমান সমান কত 200। এবার দেখে নাও এক্স এর মান বার করতে পারে, তো দেখে নাও নিচে কিছু নেই মানে কত রয়েছে গুণ 1 রয়েছে, তাই তো। এবার কাটাকাটি এইভাবে করতে পারো, আবার কি এইভাবে গুণ করতে পারো, ঠিক আছে, আমরা গুণই করি, ঠিক আছে। তাহলে কত আসছে 50x, আর এখানে কত আসছে 200 ইন্টু কত 3। এই এক্সটাকে রেখে দিয়ে কি করবো 50টা দেখে নাও। তাহলে 7-এর দাগের অঙ্কটা দেখে নাও, দেখো 7-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, ওখানে একটা অঙ্ক আছে দেখো, যে দুটো ট্রেন দেখো একই দিকে যাচ্ছে, মানে কি যাচ্ছে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে চলে যাচ্ছে, মানে একটা ট্রেন যদি এদিকে যায় একটা ট্রেন কি করছে এদিক দিয়ে আসছে, তাই না, তাই তো। বলো যদি এই দুটো ট্রেন যদি মনে করো দুজন ব্যক্তি দুই ট্রেনে আছে, তাহলে বলো এই দুটো ট্রেন যদি পরস্পরকে ক্রস করে, তাহলে ওদেরকে ক্রস করতে দেরি হবে না তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে কেন, হ্যাঁ বিপরীত দিকে যাচ্ছে, তাই তো। আমরা দেখি দেখো যদি আমি একদিকে যাই আর অন্য ট্রেন বা অন্য কোনো গাড়ি যদি সেই দিকেই যায়, তাহলে মনে হয় যেন যে ও খুব ধীরে চালাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি, মনে হয় না। আবার কি মনে হয় দেখো যদি তুমি তার বিপরীত দিকে যাও তখন কি মনে হবে যে বাবা লোকটা কত দূরে কত স্পিডে চলে গেল, মনে হয় না। তার মানে কি লোকটার কিন্তু স্পিড কিন্তু হ্যাঁ 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 ব্যাপারটা হচ্ছে যেমন যদি ট্রেনটা তুমি যদি পায়ে দিয়ে চলে যাও তাহলে মনে হবে কিন্তু কত স্পিডে চলে গেল বা কত স্পিডে যাচ্ছে, বা তুমি কি তুমি যে ট্রেনে আছো সেই ট্রেনটা যদি তার বিপরীত দিকে যায় তাহলে এটা মনে হবে, তাই তো। এই অঙ্কটা কিন্তু সেম দেখো, তার মানে কি দুটো ট্রেন একসাথে আসছে, তো তাহলে আসছে মানে কি দুটো ট্রেনের ধরো এর গতিবেগ কত মনে করো, এই যে ট্রেনটা আসছে ঠিক আছে, এই ট্রেনটার গতিবেগ আর এই যে ট্রেনটা আসছে ঠিক আছে, ধরো এই ট্রেনটার গতিবেগ মনে করো 30 কিলোমিটার পার আওয়ার, আর মনে করছো কত 35 কিলোমিটার পার আওয়ার, মানে কি ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার বেগে, যাচ্ছে কত 35 কিলোমিটার বেগে, তাই তো। তাহলে এরা যদি পাশ কাটায় না তাহলে বেগটা কত হয় বলো তো, 30 আর 35 যোগ করে কত হচ্ছে 75। তার মানে এদের টোটাল গতিবেগ কত হয় বলতো, 30 যোগ 35 সমান সমান কত হচ্ছে 75 পার কিলোমিটার, মানে এত কিলোমিটার পার আওয়ার, কারণ 65 তাই তো, 65 কিলোমিটার পার আওয়ার, তাই তো। মানে কি ওই এবার দেখো যদি মনে করো এই ট্রেনটা মনে করো আর একটা ট্রেন ছবি আঁকছে দেখো, মনে করো এই ট্রেনটা যাচ্ছে এদিকে যাচ্ছে, আর আরেকটা ট্রেন মনে করো সেই ট্রেনটা কী করছে ক্রস করছে, এই ট্রেনটাও একে ক্রস করছে, সেটা এর গতিবেগ মনে করো 30 কিলোমিটার আর এর গতিবেগ মনে করো কত 35 কিলোমিটার, তাই তো।
তো বলো কে আগে উঠবে? যে 30 না যে 35? 35 কিলোমিটার সে আগে উঠবে, তাই তো? কারণ কি এর গতিবেগটা বেশি, তাই তো? তাহলে আমি যদি যদি এই এর গতিবেগ থেকে এর গতিবেগটা বাদ দিই তাহলে পড়ে থাকবে কত? মানে এর গতিবেগ থেকে এর গতিবেগটা বাদ দিলে পড়ে থাকবে কত? 5 কিলোমিটার। মানে এই ট্রেনটার অ্যাকচুয়াল গতিবেগ কত? 5 কিলোমিটার। মানে তোমাকে 5 কিলোমিটার বেগে তোমাকে কি করছে? ক্রস করবে। ঘন্টায় 5 কিলোমিটার বেগে তোমার ট্রেনটাকে কি করবে? ক্রস করবে। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে? তার মানে কি হচ্ছে দেখো, 35 থেকে এখানে কি করছে আমরা 30 বাদ দিচ্ছি না, থাকছে কত? 5 কিলোমিটার, তাই তো নাকি? তার মানে কি যখনই ভাববে, দেখবে যখনই যে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তখন কি করবে? যেটা বেশি তার থেকে কি করবে? যেটা কম সেটা বাদ দেবে, তাই তো? আর যদি দেখো দুটো ট্রেন পরস্পরের দিকে যাচ্ছে, মানে এটাও যাচ্ছে এদিকে আর ওটাও যাচ্ছে এদিকে, তাহলে কি হবে? যোগ হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখে নাও পরে অঙ্কটা, এই অঙ্কটা দেখে নাও, অঙ্কটা আছে দেখে নাও, অঙ্কটাই দেখে নাও। দেখে নাও, বলছি স্টেশনে দেখছি যে 200 মিটার ও 240 মিটার দুটি ট্রেন পাশাপাশি দুটো লাইন দিয়ে ঘন্টায় যথাক্রমে কি 42 কিলোমিটার 42.5 কিলোমিটার, মানে যার দৈর্ঘ্য 200 মিটার। মনে করো এই ট্রেন একটু উপরে আঁকি, মনে করো এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 200 মিটার, ঠিক আছে? এর গতিবেগ কত? 42.5 কিলোমিটার পার আওয়ার। বোঝা যাচ্ছে? এটা যাচ্ছে এদিকে যাচ্ছে, আর একটা মনে করো ট্রেন আসছে পাশ দিয়ে, এর দৈর্ঘ্য কত? 240। এর গতিবেগ কত? বলছে দেখো 36.7 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এবার দেখো দুটো ট্রেন নিশ্চয়ই একই দিকে যাচ্ছে, তাহলে কী হবে? গতিবেগটা কী হবে বলো? যোগ না বিয়োগ? যোগ হবে। আচ্ছা, এবার দেখে না কী বলছে, দেখি না আগে। বলছে এত কিলোমিটার বেগে পরস্পরকে এগিয়ে আসছে। এবার হিসাব করে দেখি ট্রেন দুটি মিলিত হওয়ার সময় পরস্পর মানে কত সময় পরে তারা হচ্ছে পরস্পর, মানে কত সময় পরে তারা অতিক্রম করবে পরস্পরকে, বুঝতে পারছো? এই ট্রেন দুটো পরস্পরকে ক্রস করবে কখন, তাই তো নাকি? তারপর এই দেখো এই ট্রেনটা মনে করো একটা, আমি যেটা মনে করো এটা কেন দাঁড়িয়ে আছে, মনে করো এই দুটো ট্রেন, মনে করো আমি যদি এখান থেকে পাশ কাটিয়ে যাই তাহলে আমার এর দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে প্লাস এর দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে না, তাই তো? তার মানে কি আমার এর দৈর্ঘ্যটা যোগ হবে প্লাস এর দৈর্ঘ্যটাও যোগ হচ্ছে, ক্লিয়ার? এর গতিবেগ মনে করো কি 42.5, এর গতিবেগ কত আছে? 36.7, মানে এই দুটোর বেগটাও কী হবে? যোগ হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে আমরা করতে পারি কি, দেখো এখানে দেওয়া আছে, দেখো অঙ্ক তো করে দেওয়া আছে এখানে, দুটি ট্রেনের অতিক্রম করবে তাহলে কত? দেখো দুটি ট্রেন অতিক্রম করবে তাহলে কত? 200 যোগ দেওয়া আছে, দেখো 200 যোগ কত হচ্ছে? 240, তাহলে সমান কত হচ্ছে? 440 না? 440 তো এটা হচ্ছে টোটাল কি? টোটাল দৈর্ঘ্য, তাই না? টোটাল দৈর্ঘ্য এত। এবার এর গতি কত ছিল? 42.5, আর এর গতি ছিল কত? 36.7, তাই না? তাই তো? এবার মনে করো এটাকে যদি আমরা, এই যেটা আছে এটাকে যদি আমরা মিটার, এটা তো কিসে আছে? এটা মিটারে আছে না? এত মিটার না, এটা মিটার, এটা এখানে কিলোমিটার আছে, আমরা কিন্তু কখনো কিলোমিটারে রাখতে পারবো না, বোঝা গেছে? যদি মিটারে থাকে তাহলে আমার অন্য যে মানগুলো আছে সেগুলো আমাকে মিটারে কনভার্ট করতে হবে, বোঝা গেছে আমি কী বলেছি? তেমন এর গতিবেগ তাহলে কত আসছে বলো তো? এই যে 42.5 না, এর সাথে কী করতে হবে? 1000 গুণ করতে হবে, গুণ করলে কত আসে বলতো? 42.5 আর দুটো শূন্য চলে আসে কি না? আর একটা শূন্যের আগে পয়েন্ট চলে আসবে, তাই তো? তাহলে প্রথমটার গতিবেগ হচ্ছে কত? এত মিটার পার আওয়ার, এত মিটার পার, আর আওয়ার থাকবে না কিন্তু, কী হবে? পার সেকেন্ড, বোঝা যাচ্ছে? কী হবে? পার সেকেন্ড। আমি কী বলেছি বোঝা যাচ্ছে কি? প্রত্যেকটা ইউনিটকে ক্ষুদ্র ইউনিটে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা কী করলাম? এটাকে বার করলাম কি? এত সমান কত? তাহলে এত মিটার পার সেকেন্ড, মানে এত মিটার যাচ্ছে কত? এই এত মিটার পার সেকেন্ড, মানে পার সেকেন্ড, এটা পার ঘন্টায় হবে, পার সেকেন্ড কেন বলছি? পার ঘন্টা, ঠিক আছে? আমাকে সেকেন্ডে আনতে হবে, ঠিক আছে? সেকেন্ডে আনতে হবে। এবার দেখে নাও
এবার দেখে না, এখানে দোয়াই আছে দেখো যে প্রথম ট্রেনের গতিবেগ তাহলে কত 42.5, এটা কিমি পার ঘন্টা না, তাই তো? তাহলে আমরা এখানে কি করতে পারি যে এত মিটার পার ঘন্টা করতে পারি এটাকে, তাই তো? আবার দেখো দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত দেখো কত আছে, এটা 36 না, 36 পয়েন্ট কত 7 ইন্টু কত 1000 সমান সমান কত আসে বলো, 36 7 আর দুটো শূন্য আসছে, তাহলে এত মিটার কি পার, হ্যাঁ আচ্ছা দেখেছিস বলি একে লিখে 36.700 কত, এটা এত পার মিটার পার কি ঘন্টা, তাই তো? বোঝা গেছে কি? এবার দেখো প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেনে পরস্পর বিপরীত দিকে চলে গেলে কি ঘন্টায় ছুটবে, তাহলে কত এই ট্রেন দুটো যদি পরস্পর বিপরীত দিকে চলে যায়, তাই তো? পরস্পর বিপরীত দিকে চলে যাচ্ছে, তাহলে ছুটবে কত ঘন্টায়, তাহলে এইটা যোগ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? পরস্পর বিপরীত দিকে ছুটলে তাহলে কত হবে দেখো 42.500 যোগ কত আসছে বলো, 36 বলো 36.700 যোগ করে দেওয়া কত আসছে, তো এই শূন্য যোগ করলে কত আসছে 0 0, এখানে কত 7 আর 5 12, হাতে রাখছে 1 7 আর 2 কত 9, আর এখানে কত হচ্ছে 4 3 7 কত হচ্ছে 79, 79,000 কত 200, তাই তো? এত কি এত মিটার পার ঘন্টা, তাই তো নাকি? মানে এরা এই দুটো গতিবেগ কী হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে গতিবেগটা, তাই তো? বুঝতে পারছিস? এবার দেখ, এবার এদের দুটো ট্রেনের যে দৈর্ঘ্যটা ছিল না, ওই দুটো দৈর্ঘ্যটা কী হয়ে গেছিলো, এখানে যোগ হয়ে গেছিলো, যোগ করে দিয়েছিলাম আগে, তাই তো? এবার আমরা কী লিখতে পারি, ঐকিক নিয়মে লিখবো কি, এর দেখো এখানে দেওয়া আছে দেখো মিটার, আর এখানে কী লিখবো আমরা সময় লিখবো, সময়, ঠিক আছে? বোঝা গেছে? সময় লিখলাম। এবার দেখো এত মিটার রাস্তা যেতে হবে, তাই তো? 79200 এত মিটার রাস্তা, তাই তো? অতিক্রম করছে কত সময়ে, 1 ঘন্টা, 1 ঘন্টা যাচ্ছিল না এটা, তাই তো নাকি? কারণ পরস্পর বিপরীত দিকে যাচ্ছে মানে কি, ওরা ওই 1 ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো? এখন এখানে কি হচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে কত, 1 না কিন্তু সেকেন্ডে আনতে বলেছিলাম, কত বলে 3600 সেকেন্ড বা 60 ইন্টু 60, বোঝা যাচ্ছে জিনিসটা? এই গতিবেগটা যাচ্ছে কত 3600 সেকেন্ড, মানে কত 60 ইন্টু 60 বা 1 ঘন্টায়, ক্লিয়ার জিনিসটা? কিন্তু 1 ঘন্টা কেন দিবি না, 1 জন্য দিস না, কারণ আমাকে কিন্তু 1 দিলে কিন্তু হবে না, কারণ এই যে দেখো 440 মিটার নিশ্চয়ই আর ঘন্টায় প্রকাশ করা যাবে না, সেকেন্ডে আনতে হবে, তার জন্য আমার কি এটাকে আমার সেকেন্ডে এই যেখানটা সেকেন্ডে লিখতে হবে, ক্লিয়ার জিনিসটা? বুঝতে পেরেছিস? তাহলে এত সেকেন্ড এত মিটার যাচ্ছে এত সেকেন্ডে, আমাকে বার করতে হবে কত বলেছিল 440 না, তাহলে 440 মিটার যাবে কত সেকেন্ডে, করতে পারবি? কী হবে বলো? তাহলে এটার সাথে কী করবো, এখানে দেখো 79,200 ইস্টু কত আসছে 440, সমানুপাতের চিহ্ন কত আসছে এখানে 3600, তাই তো? ইস্টু কত এক্স, বলো কী হবে, দেখা আসছে? এবার দেখো তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, তাহলে কত আসছে বলো 79200 গুণ করলে কত এক্স হয়, সমান সমান দাও এখানে কত 440 ইন্টু কত 3600, তাই তো? এক্স এর মান দাও এখানে কত আসছে, এটা এইটার বাই এটা, তাহলে 440 ইন্টু কত 3600, তাই তো? আর এটাকে এখানে চলে আসছে তারপর 79200, বোঝা গেছে? এটা কাটাকুটি করলে হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে? কত আছে দেখ উত্তরটা দেখে না কত আছে, 20 আছে, কাটাকুটি করে দেখবে 20 আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর লিখলাম না কারণ উত্তর তো দেওয়া আছে এখানে, বোঝা গেছে কি? এটা বোঝা গেছে কি এসছে সবগুলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছবো, তাহলে অঙ্কটা কি বোঝা গেছে? তাহলে এখানে কী হচ্ছে দেখো, দুটো ট্রেন একটু মাথায় রাখবা, দুটো ট্রেন যদি একসাথে যায় পরস্পর বিপরীত দিকে যায়, তখন কী করবে, দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেটা যোগ করবে, তাই তো? আমার তো ওই দৈর্ঘ্যটা বার করতে হবে, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, আর যেটা ওদের যে গতিবেগ সেটা কিসে আনতে হবে, মিটারে আনতে হবে, মিটার, কারণ আমার ওখানে মিটারে চেয়েছিল, এখানে মিটার চেয়েছিল না, এটা মিটার ছিল না, তার জন্য এটাকেও মিটারে আনতে হবে, ঠিক আছে? এটাকেও মিটারে এনে কী করবে, যোগ করে দেবে, তারপরে এইভাবে ঐকিক নিয়ে যেভাবে লিখতে হয় সেভাবে লিখবে, ঠিক আছে? বোঝা গেছে কি? কোনো সমস্যা নেই তো? তাহলে এটা মুছলাম।
দেখে নাও 7-এর দাগ দেখে নাও, এই 8-এর দাগ। 8-এর দাগে দেখো কি বলছে, দেখো এখানে এটা অঙ্কটা কিন্তু সেই একটু আগে যেটা বললাম সেটাই, ঠিক আছে। যে এখানে কি করছে দেখো, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাই তো। একটা ট্রেন গতিবেগ কত দেওয়া আছে এখন বলো, কত দেওয়া আছে গতিবেগ, তাড়াতাড়ি বলো। একটা দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য কত দেওয়া আছে? আচ্ছা ওটাই কত হচ্ছে, ওই একটা ছিল 200 আর একটা কত ছিল 240, আর একটা গতিবেগ কত, ওটাই নাকি? হ্যাঁ তাহলে ওই আগে যেটা ছিল ওটা বলো। হ্যাঁ আগে ছিল কত 42 পয়েন্ট কত 5, আর একটা আছে কত 36.7, তাই তো। এত কিলোমিটার পার আওয়ার, এটাও সেম কিলোমিটার পার আওয়ার, বোঝা গেছে। এবার দেখো দুটো ট্রেন কি একই দিকে যাচ্ছে না, তাই তো। বলো কী হবে এখানে তাহলে? হ্যাঁ এই দেখো বেশির থেকে কমটা বাদ হবে, কিন্তু এটা কিন্তু ভেবো না যে এইটা থেকে এটা বাদ চলে যাবে, বোঝা যাচ্ছে আমি কী বলেছি। এটা থেকে কিন্তু এটা বাদ চলে যাবে, এটা যেন ভেবো না। কেন? কারণ দেখো এই ট্রেনটা যদি অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্যটা তো অতিক্রম করতে হবে, প্লাস কি এই ট্রেনটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে না, করতে হবে কি না? তার মানে কি তাহলে কিন্তু বাদ যাবে না, কিন্তু দৈর্ঘ্যটা যোগ হবে, কিন্তু এদের কিলোমিটারটা কী হবে, কিলোমিটারটা কি মানে গতিবেগটাকে সেম থাকবে, কারণ আমি যাচ্ছি তুই যাচ্ছিস, তাই তো। তাহলে এবার কী হচ্ছে, তাহলে কি মনে হবে কিন্তু যে আমার ধরো গতিবেগ মনে করা হচ্ছে কত 42.5 আর তোমার গতিবেগ কত 36.5, তাহলে তোমাদের কিন্তু ডিফারেন্স কিন্তু এটা না, এদের মধ্যে। তাহলে এদের অ্যাকচুয়াল গতিবেগ কত হয় বলতে, এটা থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে গতিবেগ হবে। তোর বোঝা গেছে আমি কী বলেছি, যেটা একটু আগে বলছিলাম, বুঝতে পেরেছিস? তার মানে কী হবে দেখ, এই দুটোকে কী করতে হবে, যোগ করলে কত আসে, তো লিখতে হবে দুটো ট্রেনের, হ্যাঁ লিখতে হবে কি দুটি ট্রেনের দৈর্ঘ্য, তাহলে কত আসছে বলো, তাহলে কত হচ্ছে 200 যোগ 240 সমান সমান কত হচ্ছে 440, বোঝা গেছে, এত মিটার। তাহলে এই দৈর্ঘ্যটা আমাকে কী করতে হবে, অতিক্রম করতে হবে কত দৈর্ঘ্য কত গতিবেগ নিয়ে। তো এখান থেকে আগে এটাকে ইসে কনভার্ট করো, মিটারে কনভার্ট করো, তাহলে কত আসে দেখো। তাহলে 36, প্রথম লিখতে হবে কি, প্রথম ট্রেনের গতিবেগ মিটারে প্রকাশ করলে পাই, তাহলে কী পাই আমি লিখলাম না, ঠিক আছে, জাস্ট বলছি। প্রথম ট্রেনের গতিবেগ মিটারে প্রকাশ করলে পাই, তাহলে এটা লিখবো, লেখার পরে কী লিখবো 42.5 ইন্টু কত 1000, তাই তো। তাহলে এখানে কত আসছে বলো 42.5, এখানে দুটো শূন্য আসছে, এটা লিখবো কি দ্বিতীয় ট্রেনের গতিবেগ মিটারে প্রকাশ করলে পাই, কী হবে পাবো 36.7 ইন্টু কত 1000 সমান সমান কত আসছে 36.7 দুটো শূন্য, বোঝা গেছে, এত মিটার কি পার ঘন্টা, বোঝা গেছে আমি কী বলেছি, এত ঘন্টা। ক্লিয়ার? আর এইটা থেকে এটা বাদ দেবে, বাদ দিলে কত আসছে দেখো, তাহলে যেটা বাদ দেবে সেটা হচ্ছে কি অন্য ট্রেনটা ওই বেগ নিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি, ওই অন্য ট্রেনটা কী করছে ওই বেগ নিয়ে যাচ্ছে, বোঝা গেছে। তাহলে এটাকে বাদ দেবো, কত আসে দেখো 0 কত আসছে এখানে 7 কত আসছে 8, তাই তো। এখানে কত আসছে 7, 5, তাহলে এইটা উত্তর আসছে কত আসে 5800, এটা কি এত মিটার পার ঘন্টা, বোঝা গেছে। তার মানে কি ওই যে ওপর যে ট্রেনটা, মানে এই ট্রেনটা ছবিটা আঁকা ভুল হয়ে গেছে, যাক মনে করো এই ট্রেনটাকে অলরেডি ক্রস করে ফেলেছে, কারণ এর গতিবেগটা বেশি না। তার মানে কি, মানে ভাবো যে এই ট্রেনটা একে অলরেডি ক্রস করে ফেলেছে, সেটা ভাবো, ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা। তার মানে এর গতিবেগ তাহলে কত, অ্যাকচুয়াল গতিবেগ কত 5800 মিটার পার ঘন্টা, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে আমরা এখানে কীভাবে লিখতে পারি বলো, সেম একই রকম, যে কী চেয়েছিল ওখানটায়, চেয়েছিল কি মিটার আর হচ্ছে কটা সেকেন্ড, দেখে না মিটার, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার কত মিটার বলো, কত মিটার আছে বলো 5800 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 3600 সেকেন্ডে, তাই তো নাকি। এখানে লিখবে 3600 সেকেন্ডে যাচ্ছে, আমার অতিক্রম করতে হবে কতটা 440 না, তাহলে এখানে লিখতে হবে কত 440 কত, বোঝা গেছে। তাহলে এটা একই রকমভাবে করে ফেলো, দেখো 5800 ইস্টু কত আসছে 440,
ইস্টু কত আসছে 3600 ইস্টু কত এক্স। এবার এইটা একটা গুণ হচ্ছে কত 5800 এক্স সমান সমান কত আসছে, এইটা একটা গুণ, তাহলে কত আসছে বলো 440 ইন্টু 3600, বোঝা যাচ্ছে? তখন এক্স এর মান বার করতে হবে, তাহলে কত আসে এখানে এইটা নিচে চলে আসবে, তাহলে 440 ইন্টু কত 3600 বাই কত 5800, বলো কোনো সমস্যা? এটাকে কাটাকুটি করে দাও, যেটা হবে সেটা উত্তর। কত আসে দেখো তো, উত্তরটা কত আছে, এটা কাটাকুটি করে দাও কত আসে, যেটা হবে উত্তর। কত আছে ওখানে? হ্যাঁ 273, হ্যাঁ 273 × 3/29, ঠিক আছে? এটা ভাগ করে দেখবে, এটা হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ওটা মানে 2 যাচ্ছে 3 হবে। হ্যাঁ হ্যাঁ 3 হয়ে যাবে উপরে। কোথায় 29? ও 29 যেটা উত্তর এটা এখানে 3, আচ্ছা আচ্ছা। হ্যাঁ যাই হোক, উত্তরে এটা হচ্ছে, এটাই আসবে, ঠিক আছে? যেটা উত্তর আছে ওটাই আসবে, ঠিক আছে? জাস্ট এটা কাটাকুটি ঠিকঠাক করে করবা, ভাগটা ঠিকঠাক করে করবা, ঠিক আছে?